ইত্তেফাকের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি রিপোর্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়, যার সাথে ভাইরাল হওয়া একটি ছবির মিল খুঁজে পাওয়া যায়। মসজিদে ভাঙচুরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দাবি করা হচ্ছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সংঘটিত ঘটনা। তবে অনুসন্ধানে এমন দাবির সত্যতা মেলেনি। সম্প্রতি ভিন্ন ভিন্ন ক্যাপশনে মসজিদে ভাঙচুরের কিছু দাবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছু ছবিতে দাবি করা হচ্ছে এটি নোয়াখালী সদর উপজেলায় একটি মসজিদে বিএনপি ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ভাঙচুরের দৃশ্য। অন্য একটি ক্যাপশনে জায়গার নাম উল্লেখ না করে দাবি করা হচ্ছে যে ছবিগুলো ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের দৃশ্য। ছড়িয়ে পড়া ছবিগুলোর যাচাইকালে একটি ছবি ডেইলি মেইলের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের ৮ অক্টোবর প্রকাশিত একটি রিপোর্টে খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় ছবিটি ২০২১ সালের ৮ অক্টোবর শুক্রবার উত্তর আফগানিস্তানের কুন্দুজে একটি শিয়া মসজিদে নামাজ চলাকালীন আত্মঘাতী বোমা হামলার। ওই বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত হয়। অন্য আরেকটি ছবি ডেইলি স্টারের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি রিপোর্টে খুঁজে পাওয়া যায়। রিপোর্টটি ছিল ২০২০ সালের ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ সম্পর্কিত। অনুসন্ধানে আরও একটি ছবি জনকণ্ঠের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের ২৯ জুলাই নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি রিপোর্টে খুঁজে পাওয়া যায়। ইত্তেফাকের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি রিপোর্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়, যার সাথে ভাইরাল হওয়া একটি ছবির মিল খুঁজে পাওয়া যায়। এটি ছিল নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের উপর লেখা রিপোর্ট। ছবিটিও ওই ঘটনার। উল্লেখ্য, চলতি বছরের ১৯ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবির ও যুবদল নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। মসজিদের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো ২০২০ এবং ২০২১ সালের, অর্থাৎ নোয়াখালীর এই ঘটনা অনেক আগের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোর দাবি তাই মিথ্যে।